তৌফিক দিয়েছেন, সেই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে পাঠাইছেন, আবার এই জমিন থেকে আল্লাহ একদিন উঠাইয়া নেবেন। আমাদের আগের পূর্বপুরুষেরা যেইভাবে পৃথিবীতে এসেছিলেন, আবার আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে চলে গেছে। এখন তারা নাই, আমরাও কিন্তু একদিন থাকবো না। কিন্তু আমাদের পূর্বপুরুষ হইলেন আদম আলাইহিস সালাম, ঠিক কিনা? যাকে বলা হয় আদি পিতা। উনি এবং আদম এবং হাওয়া আলাইহিস সালাম, ওনারা হলেন আমাদের মাতা এবং পিতা, যাকে বলা হয় আদি পিতা, আদি মাতা। তারা ছিল জান্নাতে। ভাই, তারা কোথায় ছিল? জান্নাতে। তাহলে তাদেরকে থেকে আমরা জানতে পারি যে আমাদের বাড়িটাও কি? বাবা মার বাড়ি যেখানে, সন্তানদের বাড়িও সেখানে। সেখানের নাম কি? জান্নাত। ওই জান্নাত থেকে আল্লাহ তাআলা একটা না একটা উসিলা দিয়া তাদেরকে বের করে দিয়েছিলেন। আমরা সবাই জানি যে ইতিহাস বলতে গেলে সংকীর্ণ আকারে কিছু বলি, যে দেখেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে বাম পাজরের হাড় দিয়ে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ওই যে আল্লাহ তাআলা বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। হ্যাঁ ফেরেশতারা, তোমাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলতে চাই। আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাইতে চাই। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি তো একদল মানুষের আগে, প্রতিনিধি পাঠানোর আগে একদল জিনকে পাঠাইছিলেন। সেই জিন জাতিরা আপনারা নাফরমানি করেছে, এই জন্য আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আবার কেন দুনিয়াতে প্রতিনিধি পাঠাতে চান, খলিফা পাঠাতে চান? তারাও তো দুনিয়াতে আসিয়া মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, আপনার নাফরমানি করবে। যেহেতু আপনার নাফরমানি করবে আল্লাহ, তাদেরকে আর পাঠানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বললেন, আমি বলেছি এই দুনিয়াতে, এই পৃথিবীতে প্রতিনিধি মানুষ পাঠাইব, প্রতিনিধি পাঠাইব, খলিফা পাঠাইব, ইনসান পাঠাইব, মানুষ পাঠাইব। অতএব আমি আল্লাহ তাআলা এটা কাজে কর্মে পরিণত করব। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা চলে গেলেন। মুআল্লিমুল মালায়েকা যাকে বলা হয়, তার ইতিহাস বলার কোনো প্রয়োজন নাই। তার নাম ছিল আযাজিল। সমস্ত ফেরেশতাদের উস্তাদ এই শয়তান ছিল একদিন, যাকে বলা হয় মুআল্লিমুল মালায়েকা। কিভাবে হয়েছে একটু শুনুন। সকল জিন জাতিকে যখন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার নাফরমানি করা শুরু করে দিল সকল জিন জাতি, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলেন, হে আজরাইল, সবগুলিকে জান কবজ করে নাও, সবগুলি ধরে ধরে তাদের উপর গজবের ব্যবস্থা করে দাও, তাদের সকলকে ধ্বংস করে দাও। এমনভাবে যখন ধ্বংস করা শুরু করলো, সকল জিন জাতি কিছু ছিটায় চলে গেছে, আর যেগুলি ছিল সবগুলিকে ধ্বংস করে দিয়েছে। একটা জিন ছিল, তার নাম ছিল আযাজিল, 20 বছরের বাচ্চা, নাবালক। আমরা তো মনে করেন আমাদের 10 বছর হইলে কি
12 বছর হইলে বালক হয়ে যায়, 20 বছর তারা কি না বালক। নাম ছিল আজাজিল। দেখতে শুনতে অনেক সুন্দর। তখন ফেরেশতাদের নেতা হয়েছে কি জিব্রাইল, তারপর মিকাইল, তারপর ইসরাফিল, তারপর আজরাইল। তো একজনে কইতাছে একজনরে, বাচ্চাটা সুন্দর, লয়া ল, যাতে আমরা এটা লালন পালন করবো, বড় করবো। আল্লাহ শুনে না, ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ অবশ্যই নিশ্চয়ই আল্লাহ তাআলা শুনেন ফেরেশতাদের কথা। এক ফেরেশতারে কইতাছে যে এরে যে রয়াল হইতাম আল্লাহর সবগুলো ধ্বংস করবার লাগি, ডাইরেক্ট মায়ের লাইবার লাগি, তো এরা কেমনে আল্লাহর অনুমতি ছাড়া কেমনে নেই। তখন সকল ফেরেশতা জিব্রাইলের লিডার জিলা হিলার কাছে কইতেছে, আপনি কইলে তো আল্লাহ এটা ফালাইতো না, আমরা কইলে না আল্লাহ ফালা দিতে পারে, কিন্তু আপনি কইলে তো আল্লাহ কি আপনার কথাটা রাখতে পারে। তো আপনি একটু আবদার করে দেখেন না এই বাচ্চাটা রাখা যায় কিনা। তখন আল্লাহ তাআলা তো সব দেখছেনই, এরপরে ফেরেশতা জিব্রাইল চলে গেলেন ফেরেশতাদেরকে নিয়ে, যে আল্লাহ যা ছিল জিন জাতি নাফরমানি করতেছিল সবগুলিকে ধ্বংস করছে, আর কিছু সিটায়া চলে গেছে। আল্লাহ এখন এই বাচ্চাটা তো নিষ্পাপ, এই বাচ্চাটা এখনো কোনো অন্যায় করেনি। আল্লাহ এই বাচ্চাটা আমাদের খুব পছন্দ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই আজাজিলকে আমরা লালন পালন করে বড় করব। বাপ মা ওই ভালো হয়েছে না, ফুলা কি আর ভালো হইব? এই আজাজিলের বাপ মার নাম কি জানেননি? মার নাম হচ্ছে নীলবিষ আর বাপের নাম হচ্ছে খবিস। এটা কোরআনের আয়াতে আছে। মার নাম হচ্ছে নীলবিষ আর বাপের নাম হচ্ছে খবিস। বাপ মা ভালো হয়েছে না, ফুলা কি আর ভালো হইব? আল্লাহ গুলি করে থাকে। আল্লাহ বালা তো আশা করি বুঝে নিষ্পাপ। আমরা যদি তার সহবত দিয়া কাজে লাগাইতে পারি, অবশ্যই আশা করি ভালো হবে। ঠিক আছে, যাও প্রথম আসমানে নিয়ে যাও। প্রথম আসমানে নেওয়া যাওয়ার পরে প্রথম আসমান থেকে যখন আজাজিলের আমল বেড়ে গেছে, ফেরেশতারা যে আমল করে তার চাইতে বেশি আমল করে আজাজিল। তো প্রথম আসমানের ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই যে ইবাদত করছে এর মর্যাদা তো প্রথম আসমানে হওয়া না, এর মর্যাদা দ্বিতীয় আসমানে হওয়া উচিত। তো ঠিক আছে, দ্বিতীয় আসমানে পাঠিয়ে দাও। ওই আজাজিল যখন দ্বিতীয় আসমানে চলে গেছে, এমন ভাবে ইবাদত শুরু করে দিয়েছে, রব্বুল আলামিনের গুণকীর্তন শুরু করে দিয়েছে। দ্বিতীয় আসমানে ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এই আজাজিল যে ইবাদত বন্দি করে আল্লাহ, সে তো দ্বিতীয় আসমানে থাকার মতো নয়, তাকে আল্লাহ সম্মানজনক তৃতীয় আসমানে পাঠানো হোক। তৃতীয় আসমানেও চলে গেলেন। তৃতীয় আসমানের ভিতরে ইবাদত আরো বাড়িয়ে দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। এমন ভাবে যখন ইবাদত বাড়িয়ে দিয়েছে, এক এক করে সপ্তম আসমানে চলে গেছেন। সপ্তম আসমানে যখন চলে গেছেন, সপ্তম আসমানের ফেরেশতা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সে তো সপ্তম আসমানে থাকার জন্য নয়, তাকে আরশে আজিমে পৌঁছে দাও। আল্লাহ সে আরশে আজিমকে পাহারা দিবে। এত বড় করলেন একমাত্র ইবাদতের কারণে। তখনই আল্লাহ তাআলা বলতেছেন, ফেরেশতারা আল্লাহ তাআলা ঘোষণা দেন না, এখনো বলতেছেন, আমি তো জানি এই আজাজিল একদিন আজাজিল থাকবে না, সে হয়ে যাবে লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ তাআলা
আরশে আজিমের মধ্যে লেখা আছে। আজাজিল যখন চলে গেছে, আজাজিল তাকায় দেখে একটা আরশে আজিমের মধ্যে একটা কোরআনের আয়াত লেখা আছে, আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহর নাফরমানের উপরে আল্লাহ তাআলার লানত উপনীত হবে। আজাজিল তাকে বলে কার উপর জানি আল্লাহ তাআলার গজব নির্দিষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা এ ভালো জানে। এই আরশে আজিমে এই লেখাটা আছে। এরপর যখন যাওয়া শুরু হলো তখন আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হ্যাঁ ফেরেশতারা, আমি তো দুনিয়াতে প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই, আবার ইসলামকে আমার দিনকে জিন্দা করতে চাই। আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দেয়া বলে, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قال تجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতাদেরকে যখন আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, আমি তো দুনিয়াতে প্রতিনিধি পাঠাইতে চাই, তখন ফেরেশতারা বললেন, قال جاعل الناس قال أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। হে আল্লাহ, দুনিয়াতে তো আপনি জিন জাতিকে পাঠাইছিলেন, জিন জাতি আপনার ইবাদত না করিয়া নাফরমানি করেছে, সকল জিনকে আপনি ধ্বংস করেছেন, আবার কেন প্রতিদিন মানুষ পাঠাইতে চান? মানুষ যদি পাঠান তাহলে আপনার নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা যারা ফেরেশতারা আছি, আমরা তো আপনার গুণকীর্তন করতেছি, আমরা তো আপনার শান গাইতেছি। একটা দল আছে তাসবিরত অবস্থায়, একটা দল আছে রুকু অবস্থায়, একটা দল আছে সেজদা অবস্থায়। আপনি যাদেরকে যেই হুকুম করেছেন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তারা সকল ফেরেশতাগণ সকল হুকুমের অনুসারী করতেছে। আল্লাহ এরপরেও কেন মানুষ পাঠাইতে চান? আল্লাহ আমরাই তো যথেষ্ট। আল্লাহ ডাক দিয়ে বলে, কর ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি এই পৃথিবীতে মানুষ প্রেরণ করব, আমি আল্লাহ তাআলা অবশ্যই মানুষ প্রেরণ করব। আজাজিল যখন এখানে ছিল না, মুআল্লিমুল মালায়েকা যাকে বলা হয়, ওই ফেরেশতাদের উপরে আমলকারী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই আজাজিলের নাম দিয়েছে মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের উস্তাদ। ওই ফেরেশতারা চলে যাওয়ার পরে উস্তাদের সাথে দেখা। উস্তাদ বলতেছে, কি হয়েছে? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে একটা মিটিং করেছে, মিটিংয়ের মধ্যে আপনি ছিলেন না, আপনাকে আল্লাহ খুঁজছিল। এরপরে বলতেছে, তো মিটিংয়ে কি হয়েছে? মিটিংয়ে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন একদল প্রতিনিধি এই পৃথিবীতে প্রেরণ করবেন। তখন আজাজিল এইভাবে তেমন একটা গুরুত্ব দেয় নাই। কিছুদিন যাওয়ার পর আল্লাহ তাআলা আদম সৃষ্টি করবেন। আদমের জন্য কি দরকার? মাটি দরকার। বিভিন্ন জায়গার মাটি, বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন জায়গার আচরণ ঠিক কিনা? এই আচরণের কারণ হইল মাটি। আল্লাহ তাআলা এক একটা জায়গা থেকে এক একটা মানুষকে এক একটা জায়গার মাটি দিয়া মানুষকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতে, জিবরাইল, তুমি তো সকলের লিডার, সকলের মুরব্বী, আমার তো এখন আদম বানের জন্য মাটি দরকার, মাটির ব্যবস্থা করো। জিবরাইলকে অবশ্যই পারবো। জিবরাইল যখন চলে গেছেন মাটি আনার জন্য, মাটি এমনভাবে কান্না শুরু করেছে, ভাই জিবরাইল, আমার শরীরে ধরলে এত ব্যথা করে, অজুর জোরে কান্না শুরু করে দিয়েছে মাটি। এই কান্না সহ্য করতে না পেরে জিবরাইল বলে, আমার দ্বারা সম্ভব না মাটি আনা, আমার দ্বারা কি সম্ভব না মাটি আনা। এই জন্য গেলেন ইসরাফিল। ইসরাফিল গিয়া ফেরত। এরপর বৃষ্টির ফেরেশতা মিকাইল। মিকাইলে যাওয়ার পরে একই অবস্থা। আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, এখন কি তুমি পারবানি? আল্লাহ, হ্যাঁ না,
পারছেন আপনার হুকুম মানতো আমারে কোনটা কইলো কানলো কোনো কাম হইতো না আমি কানের মেয়ে তুলা দিয়ে ফেলে আমি কানের মেয়ে তুলা দিয়ে দরকার আর কয়েকটা হালদি লাগাই দিয়ে এরপর হইলো মারি লিয়াম আমনে চাইছেন এখানে কিন্তু আরেকটা খুব মজার আলোচনা আছে যে সামনে যাচ্ছি তখন আজরাইল এমন একটা পাওয়ার নিয়ে গেছে টেম পাওয়ার যাকে বলা হয় মাটি এমন কান্না শুরু করছে আজরাইল তো কইছে যে মাটি যদি কান দে তো তুলা দিমু দুই কানের মধ্যে না ফেক দিয়া কান বন্ধ করে পরে মাটি ঠাস করে লিয়ে পড়ছে আল্লাহর হুকুম আছে আরেকটা আয়াতের দিকে যাই ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখেন জিবরাইল আনতে পারলো না মিকাইল আনতে পারলো না ইসরাফিল আনতে পারলো না এখন আমি জিবরাইল আমি আজরাইল ছাড়া আর তো কোনো ফেরেশতা নাই অতএব আমি যদি না পারি তাহলে আল্লাহর গুরুত্বপূর্ণ শান এবং মান বজায় থাকে না অতএব আমাকেই আনতে হবে এই জন্য ইসরাইল আলাইহিস সালাম এখানে আল্লাহর হুকুমকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার মাটি লাগবে আদম বানানোর জন্য অতএব আমার আদম বানানোর জন্য মাটি আনতেই হবে এই জন্য ওই কান্নাগুলি মাটির কান্না ইসরাইল শুনে নাই না শুনিয়া মাটি এনে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে ইসরাইল তুমি যেহেতু এই মাটি আনতে পেরেছ আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন সমস্ত মানব দেহের আত্মা নেওয়ার জন্য তোমাকে আমি তৈরি করে দিলাম এই জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিলাম এই সিগে আল্লাহ তাআলার শান এখন আসেন আল্লাহ তাআলা যখন আদম বানাইলেন বানানোর পরে সকল ফেরেশতারা তাকায় দেখে একটা কাঠ গলা নাই গলা থেকে মাথা পর্যন্ত কিচ্ছু নাই একটা বডি হাত আছে পাও আছে সব আছে কিন্তু কি নাই মুখ নাই মুখের যে সুন্দর একটা চেহারা গলা থেকে এই মাথা পর্যন্ত এই চেহারাটা নাই তখন ফেরেশতারা ডরাইতেছে ভয় পাইতেছে আল্লাহ কি বানাইলি তুমি যা কইছো আমরা তাই বানাইছি কিন্তু আমাদের তো এখন দেখে ভয় লাগতেছে আল্লাহ কি বানাইলাম আল্লাহ বলেন হে ফেরেশতারা তোমরা এখান থেকে চলে যাও আগামীকাল আইসা দেখবা এটা কি হয়েছে মহান রব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা এই চেহারাটা বানাইলেন এই গলার মাধ্যমে বসায়া দিলেন কন্যা সুবহানাল্লাহ এই রব্বুল আলামিন বান্দার চেহারাটা বসায়া দিলেন আল্লাহ যেমন পবিত্র এই চেহারাটা তেমন পবিত্র আল্লাহ যেমন পবিত্র এই জিহ্বাটা তেমন পবিত্র আল্লাহ যেমন পবিত্র আল্লাহর গুণগান গাইতে হবে পবিত্র মুখে ঠিক কিনা ভাই এই মুখে মিথ্যা বলা যাবে না এই মুখে সুদ খাওয়া যাবে না এই মুখে হারাম খাওয়া যাবে না এই মুখে মিথ্যা বাটফারি সিটারি এইগুলি করা যাবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র হাত দ্বারা এই মুখের চেহারাটুকু গলা থেকে নিয়ে এতটুকু পর্যন্ত রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার কুদরতি হাত দ্বারা বানাইছেন এই হলো ভাই আমাদের আসল কাহিনী এখন শেষমেশ আরেকটা কথা হইল গিয়া যে আল্লাহ তাআলার জান্নাত থেকে শয়তানকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন সকালবেলা যখন ফেরেশতারা তাকায় দেখে সুন্দর সুরতের একজন মানুষ দেখা যায় এখনো তার ভিতরে প্রাণ নাই প্রাণ না থাকার কারণে সে কথা বলতে পারে না একদিন এই আয়াতের তরজমা করছিলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি
وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। বান্দার হাত আছে, পা আছে, চক্ষু আছে, কান আছে, নাক আছে, নাসিকা আছে, ছিদ্র আছে, সব কিছু আছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বান্দার ভিতরে আত্মার যেই জিনিসটার দ্বারা বান্দা চলাফেরা করতে পারে, কথা বলতে পারে, তাকাইতে পারে, দেখতে পারে, যাইতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার ভিতরে প্রাণ দেয় নাই। এই মানুষটার কোনো দাম নাই, ঠিক কিনা? এমন ভাবে বানানোর পরে ফেরেশতারা গেছে গা, উস্তাদ কইতাছে, দেখেন হিংসাটা কোথায় থেকে আসছে। যাওয়ার পরে বলতেছে, কত সুন্দর ছেলেটি একটা মানুষ আল্লাহ তাআলা বানাইছে। ফেরেশতারা এক ফেরেশতা গিয়ে কইতাছে, আমাদের উস্তাদ জানানো দরকার। উস্তাদ জানাইছে পরে দা, উস্তাদ আইছে আল্লাহ সার্গিত মানে সাক্ষী না রাখিয়া মানুষের একটা কল্প আছে না, এই কল্পটা ছিল একটা বাস্কের মতো, তালা দেওয়া ছিল। তখন তালা ছিল না, মানে সিস্টেম একটা করে রাখছে। সব কিছু দেখিয়া শয়তান ঋণের ভিত্তি গিয়ে সে সাবান শুরু হয়েছে। ঘরের ভিতরে সেবাত হয়ে যায়, কারণ আদম তো শয়তানের জন্য কি দুশ্মন। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদুশ শাইতান, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে আদম সন্তানেরা তোমরা জানিয়ে রাখো শয়তান তোমাদের প্রকাশ্যের দুশ্মন। এই অবস্থা হওয়ার পরে শয়তান চলে গেলেন। এখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জিবরাইলকে বললেন, জিবরাইল আমি তো আদম বানাইছি, চেহারা দিছি, হাত পাও বানাইছে, সব কিছু বানানোর কাজ শেষ। এখন হইল তার ভিতরে রূহ, আত্মা দেওয়া। আমরা যেটা বাংলা ভাষায় বুঝি আত্মা, আর আরবিতে বলা হয় রূহ। এখন তার ভিতরে রূহ দেওয়ার কাজ। এখন তার ভিতরে রূহটা ঢুকাইয়া দাও। জিবরাইল আমিন আত্মা ঢুকাইছে একদিক দিয়ে, বার হয়ে গেছে আরেক দিক দিয়ে। ও আল্লাহ, আত্মা তো ঢুকে না, তো কি ব্যাপার? আত্মার ঢুকার কথা আল্লাহ তো জানে। একবার, দুইবার, তিনবার দেওয়ার পরে রুহটা থাকে না। আয় হায়, তখন আল্লাহ বলে, যেটার ভিতরে রুহটা থাকবে সেই জিনিসটা খুলো, বাস্কটা খুলো, দেখো বাস্কটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। তখন ফেরেশতা জিবরাইল তাকায় দেখে, এই যে শয়তান সাফায় টাফায় গেছে, থুতু ফেলে গেছে, সবগুলো এখানে জমাট হওয়ার কারণে, অন্ধকার থাকার কারণে এই রূহ যাইতেছে না। তখন জিবরাইল আমিন এইগুলি পরিষ্কার করলেন। ভাই, স্যাব যতই পরিষ্কার করেন কিঞ্চিত পরিমাণ হলেও থাকে না। আমাদের মানুষের ভিতরে হিংসা নিন্দা বের হয়েছে, ওইখান থেকে শুরু হয়ে গেছে। ওই যে শয়তান হিংসা করছে কি, আদম মাটির তৈরি, আদম রেশালতা করা সম্ভব। আদম থাকলে তো আমার পাওয়ার কি হয়ে যাবো গা, নষ্ট হয়ে যাবো। আদমের আরেক আলাদা একটা পাওয়ার দেওয়া হবে, আল্লাহ তাআলা দিবেন। এরপরে আল্লাহ তাআলা রূহ দিলেন। দেওয়ার পরে আল্লাহ তাআলা আরেকটা কাজ করলেন। কি কাজ জানেননি? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যা শিখাইছেন, ফেরেশতারা তাই পারে। কি শিখাইছেন জানেননি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলি ফেরেশতাদেরকে তাসবিহ হিসেবে দিয়েছেন। ওই যে আসমানের ক্বালা তাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা, ফেরেশতারা কিন্তু এই জায়গার মধ্যে বলছেন যে
ক্বালা তাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আপনি আমাদেরকে যেই কাজ দিয়েছেন, যেই কাজে রেখেছেন, আমরা সকল ফেরেশতারা আপনার হুকুমের গোলাম হয়ে, একজন আছে তাসবিতে, একজন আছে তাহলিলে, একজন আছেন সেজদায়, অনেকগুলি ফেরেশতা আছে সেজদায়, অনেকগুলি ফেরেশতা আছে রুকুতে। আল্লাহ, এরপরেও কেন আপনি দুনিয়াতে মানুষ পাঠাইতে চান? তখনই বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। এরপরে যখন এই বার করলেন, তখনই আল্লাহ তাআলা রূহ দিলেন। রূহ দেওয়ার পরে কি শিখাইছেন জানেননি? এটা গাছ, এটা কাঠ, এটা মাছ, এটা এমন ভাবে অনেকগুলি আইটেম আল্লাহ তাআলা আদমকে শিখাইলেন। আদমকে শিখানোর পরে এখন ফেরেশতার আদমের প্রতিযোগিতা চলতেছে। ফেরেশতার আদমের প্রতিযোগিতা চলতেছে। প্রতিযোগিতা যে ফাঁস করবে সেই হবে কি শ্রেষ্ঠ। কন্যা সুবহানাল্লাহ। প্রতিযোগিতার এক পর্যায়ে ফেরেশতাদেরকে বললো, ফেরেশতারা তোমরা কি কি জানো? যা জানো প্রথম থেকে যা আছে সব। তো ফেরেশতারা তাসবিহ তাহলিল ছাড়া তো আর কিছু জানা নাই। আল্লাহু আ'লাম বিমুরাদি, আল্লাহ যা জানাইছেন, আল্লাহ যা শিক্ষা দিয়েছেন তাই তো ফেরেশতারা জানে, এর বেশি কি আর জানে নাকি? আদমকে তো এর চাইতে 100 গুণ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা। তখন আদমকে প্রশ্ন করলো, হে আদম, তুমি কি জানো? কইতে থাকো। এই মাত্র যেই মাত্র কোয়া শুরু করছে, তখন এই সকলের অজান্তে সুবহানাল্লাহ বের হয়ে গেছে। এই সুবহানাল্লাহ বের হওয়ার সাথে সাথে আল্লাহ বলেন, হে ফেরেশতারা, সকল ফেরেশতা আমার আদমকে সেজদা করো। সকল ফেরেশতারা আমার আদমকে সেজদা করো। সকল ফেরেশতারা এই আদম আলাইহিস সালামকে সেজদা করলেন। ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস, একজন ছাড়া, ইল্লা ইবলিস, একজন ছাড়া। ওই যে মনে আছে নি, আরশে আজিমে যখন আজাজিল ঢুকেছিল, নাম কি তার? আজাজিল। ইবলিস কিন্তু না। আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর গজবে কে জানি ধ্বংস হয়ে যায়। এই ভাবনাটা কিন্তু আজাজিলের মাথায় ছিল। তখন সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করলেন, কিন্তু একজন বাদে। একজনকে, ইল্লা ইবলিস। এই ইবলিস ছাড়া সবাই সেজদা করলেন। এখন আল্লাহ তাআলা বলতেছেন, কিরে, সব ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা সবাই আমার আদমকে সেজদা করছে আমার হুকুমে, তো তুমি সেজদা করলে না কেন? আল্লাহ, হ্যাঁ বুঝা করছে না সেজদা, হ্যাঁ বুঝা সেজদা করছে না বুঝা সেজদা করছে, আমি তো বুঝিয়া লেগে করতাম না। কেমনে? এইটা হইলো তোমার আদম হইলো মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি, অত আগুন তো উপরের দিকে যায়, হ্যাঁ না আমার সেজদা করবো। একটা কথা মনে আছে নি মাটি আনার কথাটা? জিব্রাইল ফেল করেছে, ইসরাফিল ফেল করেছে, মিকাইল ফেল করেছে, 3 জন ফেরেশতা ফেল করেছে, কিন্তু আজরাইল ডাক দিয়ে বলে, আমার আল্লাহর হুকুম, এখানে মাটি আনতে হবে। অতএব মাটি যত কান্না করুক না কেন, আমি আমার আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা? এখানে তো সেজদা দেওয়ার হুকুম কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। মাটির মেয়া দাম আছে, স্বর্ণের চাইতে দাম হয়েছে মাটি। ঠিক কিনা? কিন্তু শয়তানের যুক্তি হইল যে মাটি নিচের দিকে যায়, আগুন উপরের দিকে যায়, অতএব আমি তাকে সেজদা করব না, সে আমাকে সেজদা করবে। তখন বললেন, হে শয়তান, আমার জান্নাত থেকে এই মুহূর্তে তুমি বের হয়ে যাও। ফেরেশতারা সেজদা উঠে তাকায় দেখে আল্লাহ তাআলা এই কথা বলার সাথে সাথে জান্নাতি পোশাকগুলি শয়তানের
শরীর থেকে সাথে সাথে জ্বর জ্বর করে পড়ে গেছে। এই যে এখানে তো আপনি আমার হুকুম দেখা, মানে আমি বড় না সে বড় সেটা দেখার সময় নাই। আজরাইল কি কইছিল, এখানে আমার আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। কে বড় সেটা দেখে যাবে পরে। বড় করানোর মালিক কে? আল্লাহ। ছোট করানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, বড় করানোর ওয়ালা হলাম আমি আল্লাহ, ছোট করানোওয়ালা হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে বড় করি সে আস্তে আস্তে বড় হয়। আর যদি কোটি টাকার মালিক হয় না কেন, আমি আল্লাহ যদি তার দিকে একবার তাকাই তাহলে সে পথের ভিখারি হয়ে যায়। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা, আর সকাল বেলার ফকির সেই সন্ধ্যাবেলা বাদশাহ। আমি আল্লাহ বানানের মালিক। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, আপনি বলি যে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন না করার কারণে আল্লাহ তাআলা ওই শয়তানকে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যে আরশে আজিম যে উপরে উঠেছিল, আপনারা যারা প্রথম থেকে ঘটনাটা শুনছেন আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আল্লাহ তাআলাদের মাটি থেকে সপ্তম আসমান থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা তাকে একমাত্র ইবাদতের বদলতে উঠিয়ে দিয়েছিলেন। একমাত্র একটা হুকুম না মানার কারণে আল্লাহ তাআলা ওই আরশে আজিম থেকে সাথে সাথে আছাড় দিয়া মাটিতে ফেলাই দিয়েছেন। কথাটা বুঝতে পারছি সংক্ষেপে? সপ্তম আসমান কি আরশে আজিম থেকে একটা হুকুম না মানার কারণে আল্লাহ তাআলা একটা আছাড় দিয়া তাকে মাটিতে ফেলাই দিছে, জাহান্নামে ফেলাই দিছে। সে কোনো দিনই জান্নাতে যেতে পারবে না। কিন্তু সে জানে আমি যদি আল্লাহ তাআলার কাছে একবার তওবা করি তাহলে আল্লাহ আমাকে জান্নাত অবশ্যই দেয়া দিবেন। কিন্তু সেই তৌফিক আল্লাহ তাআলা তাকে দিবেন না। কারণ বেয়াদবি আল্লাহ তাআলা পছন্দ করেন না। বেয়াদবি আল্লাহ তাআলা পছন্দ করেন না। ভাই দোস্ত বুজুর্গ, এখন দেখেন একটা হুকুম না মানার কারণে আল্লাহর তৈরি আরশে আজিম থেকে শয়তানকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন জান্নাত থেকে। আমরা যে আল্লাহ তাআলার 5টা হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবে কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু বোঝার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।